দিস ইজ মি সুজন আহমেদ। আমার পিছনে আজকে যে মসজিদটি দেখতেছেন সেটা হচ্ছে জামিয়া ইসলামিয়া জাবালে নূর বইলাবাড়ির সেই ঐতিহ্যবাহী মাদ্রাসা। আর এই মাদ্রাসাটা কিন্তু এখন নতুন হয়েছে, এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই। তো এই বইলাবাড়ি এলাকায় আসতে অনেক পরিমাণ কষ্ট হয়েছে, মানুষজনকে অনেক কিছু জিজ্ঞাসা করে, বারবার জিজ্ঞাসা করে তারপরে এখানে আসা লাগছে। বিভিন্ন জায়গায় আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর ভিতরে যে পরিবেশ বা বাইরে যে পরিবেশ মাদ্রাসাটার খুবই সুন্দর দেখতে, আপনার চমৎকার। বর্তমান সময়ে গ্রাম এলাকার ভিতরে এর থেকে ভালো মসজিদ কিন্তু আসলে নাই। আর বাইরেরটা আসলে এখনো রাস্তাঘাটটা তেমন তৈরি হয় নাই, কারণ যেহেতু মসজিদটা নতুন হয়েছে যার কারণে এখনো ওইভাবে তৈরি হয়নি রাস্তাঘাটটা, যার কারণে আমাদের আসতে একটু কষ্ট হয়েছে। তো চলুন আপনাদেরকে আমি এখন আপনাদের কাছে ভিতরের পরিবেশটা দেখাই। মসজিদের ভিতরে পরিবেশ এখনো কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। আর মসজিদে যে কারুকাজ এবং কাজগুলো করছে এত সুন্দরভাবে এবং নিখুঁত ভাবে, ভিতরে কিছু কিছু কাজ এখনো বাকি আছে। যখন কাজগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং মাদ্রাসাটা ঠিকভাবে চালু হবে, তখন কিন্তু এই এলাকাটার একটা আপনার হচ্ছে উন্নত একটা ভাইব চলে আসবে। আর রাস্তাঘাটটা যদি আসলে হয়ে যায় তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম মানুষজন এখানে এই মসজিদটা দেখার জন্য খুবই আপনার হুমড়ি খেয়ে পড়বে। আর মেইনলি আসলে এখন আসলে আপনার এই মসজিদটাতে আসতে হলে রাস্তাঘাটটার অবস্থা ভালো না, যার কারণে কিন্তু মানুষজন এখনো আসতে যাচ্ছে না। আর এটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, জামিয়া ইসলামিয়া জাবালে নূর বইলাবাড়ি মাদ্রাসা। আর পাশে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আমাদের মুরাদনগর থানার কুমিল্লা জেলা সব থেকে বর্তমান সময়ের জনপ্রিয় এই মসজিদটি। আর যারা এখনো এই মসজিদে আসেন নাই, আশা করছি আপনারা দেখতে আসবেন। এই এবং হচ্ছে মাদ্রাসার পরিবেশটা, এই মসজিদের পরিবেশটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই পাশে দেখতেছেন মসজিদের সামনে, মাদ্রাসার সামনে কিন্তু আরেকটা সুন্দর পুকুর আছে। আর সেই সাথে পুকুরের ওই পাশে কিন্তু আপনার পুরা সবুজ, একেবারে আপনার ধান ক্ষেত যেগুলা বলে আর কি, আবাদি জমি। আর সব থেকে বড় কথা হচ্ছে মসজিদটা দেখে এবং হচ্ছে ঘুরে ফিরে আমাদের কাছে খুবই ভালো লাগছে। যারা এখনো এই মসজিদে আসেন নাই, আশা করছি আপনারা আসবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর সবার জন্য হচ্ছে দোয়া রইলো যেন আপনাদেরকে এই মসজিদটা দেখার সৌভাগ্য করে দেয়। আর যে আসলে এই মসজিদটা আসলে প্রতিষ্ঠিত করেছে, এই মাদ্রাসাটি আসলে প্রতিষ্ঠিত করেছে, তাকে আল্লাহ জান্নাতে একটা এরকম একটা ঘর তৈরি করে রাখুক, তার জন্য দোয়া হইলো মন থেকে। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ব্লগে। আল্লাহ হাফিজ।